বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের চতুর্থতম যে দার্স সেটাতে আজকের আলোচনা আসবে আল আলাকাতু বাইনা আকসামিত তাওহীদ। তাওহীদের যে আমরা তিনটা প্রকার করলাম, রুবুবিয়া, উলুহিয়া, আসমা ওয়াস সিফাত, এই তিনটা প্রকারের তাওহীদ যে তিন প্রকারে বিভক্ত এটার দলিল কিন্তু জানিয়ে আসছি। ওই যে সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে ওখানে আছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, মানে আসমান জমিন এর মাঝে রব, যা কিছু সব কিছু রব আল্লাহ, এটা রুবুবিয়া। দ্বিতীয় নাম্বার মানে পরের শব্দ আছে ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, হ্যাঁ, দৃঢ়ভাবে তার ইবাদত করো, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়া। 3 নম্বর হাল তা'লামু লাহু সামিয়া, তোমরা কি তার কোনো সমতুল্য কাউকে পাও, এটা হচ্ছে আসমা ওয়াস সিফাত। 3 প্রকারের দলিল আমরা পেয়েছি। এখন এই তাওহীদ একটার সাথে একটা সম্পর্ক কি? কারণ মক্কার কুরাইশরা তো রুবুবিয়াতকে স্বীকার করতো, উলুহিয়াতকে মানতো না, ওইটা তাদের কোনো উপকার হয় নাই। তার মানে আমাদের এখানে একটার সাথে একটা তাওহীদের কি সম্পর্ক সেটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? আচ্ছা, তো এটা তাওহীদের একটার সাথে একটা সম্পর্ক, 3টা সম্পর্ক। যেমন আল মুতালাজিমা, আল মুতালাজিমা মানে আবশ্যক করে দেয়। সেটা কি? তাওহীদুর রুবুবিয়া আর তাওহীদুর রুবুবিয়া মুস্তালজিমুন লি তাওহীদুল উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়াতটা এটা আবশ্যক করে দেয় তাওহীদুল উলুহিয়াতকে। যে রব আল্লাহকে রব হিসেবে মানে ওইটা আবশ্যক করে দেয় আল্লাহই তোমার মাবুদ। কেননা লিআন্নাল মুকিররু বিহি আন্নাহু খালিকুহু ওয়া রাযিকুহু, কেননা যে সাক্ষ্য দিবে যে তিনি খালেক, তিনি রাযিক, ফালা বুদ্দা আই ইউফাররিদাহু বিল ইবাদাহ, তখনই এই বিষয়টাই আবশ্যক করে দেবে যে ইবাদতের ক্ষেত্রেও তাকে একক করতে হবে। অতএব তাওহীদুর রুবুবিয়ার সাথে তাওহীদুল উলুহিয়ার সম্পর্ক হলো কি? আবশ্যকীয় সম্পর্ক। হ্যাঁ, এ মর্মে দলিল আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হ্যাঁ, ওমা লিয়া লা আ'বুদু, আমরা তিনি ছাড়া আর কার ইবাদত করব? আল্লাযী ফাতারানি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে যিনি সৃষ্টি করেন তার ইবাদত করতে হবে, এটাই আবশ্যক। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে যিনি আল্লাহ তার জন্য প্রশংসা, প্রশংসা তো একটা ইবাদত। তাহলে রব রুবুবিয়াত আল্লাহকে মানলে উলুহিয়াত আল্লাহকে মানতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তার ইবাদত করো যে তোমাকে সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তা যিনি, ইবাদত করতে হবে তার। তাহলে আমরা রুবুবিয়াত যে মানবে ওইটা আবশ্যক করে দিবে উলুহিয়াতকেও মানতে হবে, এলো একটা সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক হলো আলাকাতুন তাদাম্মুন, অর্থাৎ একটা তাওহীদ আর একটা তাওহীদের সাথে মিলিত, অটোমেটিক মিলিত হয়ে আছে। সেটা কোনটা? তাওহীদুল উলুহিয়া মুতাদাম্মিনুন লি তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুল উলুহিয়া যেটা, এটা রুবুবিয়াতের সাথে মিলিত। মুতাদাম্মিনুন কি হয়ে আছে? মিলিত হয়ে আছে। কেন? লিআন্না মান উবিদাল্লাহ ওয়া লাম ইউশরিক বিহি ফাহাদা ইয়াদুল্লু দামনান আলা আন্নাহু ক্বাদ ইতাকাদা বিআন্নাল্লাহা হুয়া রাব্বাহ, মানে হচ্ছে যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করলো, তাকে কেউ তার সাথে কাউকে শরীক করলো না, এটাই প্রমাণ করে যে সে রব হিসেবে আল্লাহকে মানে। হ্যাঁ, এটাই মিলিত, মানে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তার ইবাদত করে, এইটাই সাব্যস্ত হয় যে সে রব হিসেবেও আল্লাহকে মানে। এই জন্য এই তাওহীদুল উলুহিয়াটা রুবুবিয়াতের সাথে কি মুতাদাম্মিনুন, অন্তর্ভুক্ত হয়ে আছে। যেমন কিভাবে আমরা পাই, যেমন আর রাজ্জাক, আল্লাহর একটা নাম কি? আর রাযিক, আল্লাহ রাযিক, এই যে নাম, তাহলে এই নামের ভিতরে কি রয়েছে? হ্যাঁ, আল্লাহর এই নামের ভিতরে মিলিত হয়ে রয়েছে। এই জন্য তৃতীয় নাম্বার যে সম্পর্ক সেটা হচ্ছে আশ-শুমুল, মানে ব্যাপকতা। আশ-শুমুল মানে কি? ব্যাপকভাবে। যেমন সেটা কিসের? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এইটা রুবুবিয়াত এবং উলুহিয়াত দুইটার সাথেই জড়িত, দুইটাকেই ব্যাপকভাবে ধরে রেখেছে। কিভাবে দেখেন,
আর রাজেক এটা আসমা ওয়াস সিফাত, ঠিক কিনা? আল্লাহর একটা নাম আর রাজেক। এই রাজেক এইটা সুমুলুন রুবুবিয়া, কারণ রাজেক রিজিক দাতাকে, তাহলে আল্লাহ রিজিক দেয়, এটা রুবুবিয়াত। আর রাজেক নাম আল্লাহর, এই জন্য এই রাজেক নামটা রুবুবিয়াতের সাথে শামিল রয়েছে, ঠিক কিনা? অনুরূপ আল গফুর ক্ষমাশীল, আর তাহলে ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তাই আল্লাহর গফুর নামের মধ্যে রুবুবিয়াত রয়েছে, ওই উলুহিয়াত রয়েছে, কারণ তার কাছেই ক্ষমা চাইতে হবে, হ্যাঁ, ইস্তেগফার তার কাছেই করতে হবে, আর তার নামও গফুর। তাহলে গফুর নাম যখন আমরা বিশ্বাস করব, ওই নামের ভিতরেই রয়েছে কি? আল্লাহর উলুহিয়াত। বুঝতে পারছি? তাহলে এটা হলো সুমুলিয়াত, মানে ব্যাপকতা রয়েছে আল্লাহর নামের মধ্যে। তাহলে আমরা তিনটা সম্পর্ক পাইলাম। একটা হচ্ছে রুবুবিয়া যে মানবে, ওইটা আবশ্যক করে দেয় উলুহিয়াতকে মানতে, এবং উলুহিয়াতটা রুবুবিয়াতের সাথেই মুতাদাম্মিনুন মিলিত। আর আসমা ওয়া সিফাত এটা উলুহিয়াত এবং রুবুবিয়াত দুইটাকেই শামিল করে। কথাটা কি বুঝাইতে পারছি? সুতরাং ফালা ইয়ানফাউ তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুর রুবুবিয়াতটা কোনো উপকার দিবে না বিদুনে তাওহীদুল উলুহিয়া, উলুহিয়াত ছাড়া। অনুরূপ ওয়ালা ইয়াকুমু লিতাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠিত হবে না বিদুনে তাওহীদুর রুবুবিয়্যা, রুবুবিয়াত ছাড়া। একটা ছাড়া একটা কি কোনো উপকার হবে না, একটা ছাড়া একটা আদায় করা যাবে না। ওয়ালা ইস্তাকিমু, অনুরূপ তাওহীদুল্লাহি অনুরূপভাবে সুপ্রতিষ্ঠিত হবে না আল্লাহ তাওহীদ ফির রুবুবিয়াতিহি ও উলুহিয়াতিহি, দুইটার কোনোটাই সুপ্রতিষ্ঠিত হবে না বিদুনে তাওহীদ আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর আসমা সিফাত ব্যতীত রুবুবিয়াত এবং উলুহিয়াত কোনোটাই সুপ্রতিষ্ঠিত হবে না। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এখানে জানতে পেরেছি যে নিশ্চয়ই একটা তাওহীদের সাথে আর একটা তাওহীদের সম্পর্ক রয়েছে। কেউ যদি একটা তাওহীদকে স্বীকার করে আর একটা তাওহীদকে স্বীকার না করে